আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি রান্না করব কোয়েল পাখির ডিম তেলানি। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু গুছিয়ে নিয়েছি। প্রথমত কড়াইতে চলে যাচ্ছি। এখানে হাফ কাপের চাইতে একটু কম তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম, এখন পেঁয়াজটা এখানে দিয়ে দিব। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখানে তেজপাতা একটা, ডাল, এলাচ ফল এবং লবঙ্গ 3টা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে। চুলার আঁচটা একদম লোতে রাখবেন যাতে পুড়ে না যায়। এখানে আমি মশলা বাটা দিয়ে দিলাম। এখানে সামান্য আদা, রসুন এবং পেঁয়াজ বেটে নিয়েছি, এটা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি যোগ করব যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে এখন শুকনো মশলাগুলো দিয়ে দিব। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, হাফ চা চামচের মতো, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এখন এটাকে এর মধ্যে আমি কাঁচামরিচ ছোট ছোট করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিব। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এটাকে কষিয়ে নিতে হবে কিছু সময়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা বেশ ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। এবং এটা ঢাকনা দিয়ে কিছু সময় পর এসে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেশ উতলিয়ে আসছে। এখন দেখতে পাচ্ছেন এই যে কোয়েল পাখির ডিমগুলো এভাবে একটা একটা করে ভেঙে নিতে হবে। আমি এখানে একটা ভেঙে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো ডিম এক এক করে ভেঙে এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সবগুলো ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে কোয়েল পাখির ডিম তেলানি রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এটাকে এখন কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। কিছু সময় পর এসে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা একদম পারফেক্ট রান্না হয়ে গিয়েছে। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটা ফলো করে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অসাধারণ কালার এসেছে।